অবশেষে সুন্দরবনে শিকারীদের পাতা অবৈধ ফাঁদ থেকে মুক্ত করা হয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। মোংলার বৌদ্ধমারীর সরকির খাল এলাকায় শনিবার বাঘটি ফাঁদে আটকা পড়ে। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে বাঘটি উদ্ধারে উদ্যোগ নেয়। পরে ঢাকা থেকে আসা ভেটেরিনারি বিশেষজ্ঞ দল ট্রাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে অচেতন করে সফলভাবে উদ্ধার করে। 3 জানুয়ারি 2026 তারিখ আমাদের সুন্দরবনে একটা বাঘ একটা ফাঁদে আটকা পড়েছে। এই সংবাদ শোনার পরে আমরা সঙ্গে সঙ্গে সেখানে রেস্কিউ টিম পাঠানো হয়। তারা যায় সেখানে অবজারভেশন করে কী কী অবস্থা আছে আমরা সেগুলো রকম শোনার পরে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য পর্যটন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে একটা রেস্কিউ টিম গঠন করা হয়। তো ঢাকার টিম আছে, ঢাকা থেকে আসলে খুলনা থেকে এবং আমাদের সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে আমরা সম্মিলিতভাবে আজ 7 তারিখ এই দুপুরের দিকে আমরা বাঘটাকে ট্রাঙ্গুলেশন করে উদ্ধার করি। এবং বাঘটা বেশ কয়েকদিন আগে সম্ভবত আটক করেছিল, যার জন্য খুব দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমরা স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে এবং এটা খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে স্যালাইন দিতে। ওখানে যাওয়ার পরে ওখানে যে আমাদের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র আছে সেখানে এটাকে আমরা ট্রিটমেন্ট করা হবে, আশা করি সুস্থ হয়ে যাবে। পরিবেশ কর্মীরা বলছেন, অবৈধ শিকারীদের ফাঁদ পুরো সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এটি আমরা বারবারই বলেছি যে বন্য প্রাণী অপরাধ যারা করে তাদেরকে গ্রেপ্তার না করা, তাদেরকে আইনের আওতায় না আনার ফলে বন্য প্রাণী অপরাধ প্রবণতা সুন্দরবনে দিন দিন বাড়ছে। আজকে এই যে বাঘটি আটকা পড়লো হরিণ শিকারীর ফাঁদে, এটি তারই প্রমাণ বহন করে। এই যে একটা ঘটনা প্রমাণ করলো যে এরকম হরিণের ফাঁদ সুন্দরবনে অসংখ্য আছে এবং হরিণ হত্যার একটা মহা উৎসব চলে সুন্দরবনে। আমরা জানি যে হরিণ হচ্ছে বাঘের খাদ্য, যদি হরিণ না থাকে তাহলে বাঘেরও খাদ্যের সংকট দেখা দেবে, বাঘ তখন লোকালয়ে আসবে এবং বাঘ তখন বিলুপ্তর পথে যাবে। এমনিতেই সুন্দরবনের বাঘের সংখ্যা কমে গেছে। সুন্দরবন সংলগ্ন যে এলাকা, সেই সকল এলাকায় যে চোরা শিকারীরা আছে সেই শিকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার মধ্যে দিয়ে আমরা বন্যপ্রাণীকে রক্ষা করতে পারবো এবং আমরা বাঘ বাঁচাতে পারবো, সুন্দরবন বাঁচাতে পারবো। স্থানীয়রা বলছেন, সুন্দরবনের শিকার বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। এখানে আসলে ফাঁদ তৈরি হচ্ছে, ফাঁদ বানানো হচ্ছে। ফাঁদে বন্যপ্রাণী বলতে মাঝে মধ্যে আমরা দেখি যে সুন্দরবন বন কর্মকর্তারা এই ফাঁদ থেকে হরিণ সহ মাঝে মধ্যে যারা ফাঁদ পাতে তাদেরকে গ্রেফতার করা হয়। কিছুদিন পরে দেখি তারা সেই গ্রেফতার থেকে আবার ফিরে এলাকায় হাঁটাহাঁটি করে। তো যারা ফাঁদ তৈরি করছে, যারা এই ফাঁদ তাদেরকে অ্যাটাক করেছে, তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে যে সঠিক বিচারটা করা হচ্ছে না, যার কারণে এই ফাঁদগুলো তৈরি হচ্ছে এবং ফাঁদগুলো বারবার এই ফাঁদে আটকা পড়তেছে। এটা মূলত বন বিভাগকে কঠোর হতে হবে। যদি বন বিভাগ কঠোরভাবে এটা পদক্ষেপ নেয় এবং এই লোকদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা নেয় তাহলেই সম্ভব শুধু এই ফাঁদ এবং এই যারা ফাঁদ পাতে তাদেরকে রুখে দেওয়া বা সুন্দরবনকে নিরাপদ রাখা। শিকারীদের ফাঁদে বাঘ আটকে পড়ার ঘটনায় সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।